বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই তথ্য জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সরকারের সদস্য সংখ্যা হচ্ছে ১৫ জনের। বুধবার বিকালে সেনা সদরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জন্য মনোনীত ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজ্ঞপ্তিতে সাহসী ছাত্রদের অভিনন্দন জানিয়েছেন ডক্টর ইউনূস, যারা দেশের জন্য দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের ৬ মাসের সাজা বাতিল করেছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালের বিচারক এম.এ. আওয়াল এ আদেশ দেন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ইউনূসসহ ৪ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাংলাদেশকে নিয়ে ভারতের একপেশী নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এবিপি আনন্দকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভোটাধিকার ও বাক স্বাধীনতা থেকে শুরু করে সব অধিকার কেড়ে নেওয়ার পরও শেখ হাসিনাকেই সমর্থন দিয়েছে ভারত। ফ্যাসিবাদী অবৈধ সরকার থেকে বাংলাদেশকে মুক্ত করায় বীর সন্তানদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির সমাবেশে রেকর্ড করা ভিডিও প্রচারে তিনি বলেন, বীর সন্তানরা মরণপণ সংগ্রামের মধ্য দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছে। বিএনপির নামে কেউ অপকর্ম করলে তাকে আইনের কাছে তুলে দেবেন। বিএনপির সমাবেশে ভিডিও কনফারেন্সে এমন আহ্বান জানালেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন তিনি। বিক্ষুব্ধ কর্মচারীদের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সহ ৬ কর্মকর্তা। বুধবার সকালে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে গভর্নর সহ শীর্ষস্থানীয় এসব কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেন কয়েকশো কর্মচারী। আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পুলিশ সদস্যদের স্ব ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম। দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদর দপ্তরে প্রথম সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন আইজিপি মঈনুল ইসলাম। রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় রাজধানী ঢাকায় যান চলাচলে শৃঙ্খলা আনতে দায়িত্ব পালন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে দলগতভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন তারা। তাদের এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সাধারণ মানুষ। চলমান পরিস্থিতির কারণে গত কয়েকদিন বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন বন্ধ ছিল। বাংলাদেশ এ দলের পাকিস্তান সফরও পিছিয়ে যায় এতে। তবে বুধবার মিরপুরে এ দলের ক্রিকেটাররা অনুশীলনে ফিরেছেন। অনুশীলনের শুরুতে ক্রিকেটাররা গত ১ মাসে সহিংসতায় মারা যাওয়া প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করেন।